এই যে খুব সুন্দর দেখতে লাগে, বাচ্চাদের রাইড আছে। হ্যাঁ মা, তো মাম্মামের এই জিনিসটা কেনা হয়ে গেল। দেখি কোন জিনিস, পেন্সিল বক্স। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সন্ধেবেলা আমরা আমাদের হোটেলের সামনে একটা চায়ের দোকান আছে, সেখানেই চা খাচ্ছি। চা খেয়ে আজকে যাব সমুদ্রের বিচ মার্কেটে, মানে বকখালি সমুদ্রের বিচ মার্কেটে। আর মার্কেটটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা চা খাই, চা খেয়ে চলে যাই বিচ মার্কেটে। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের সামনেই কিন্তু একেবারে চায়ের দোকান, ছোট্ট একটা চায়ের দোকান যাতে কোল্ড ড্রিঙ্কস সব কিছু পাওয়া যায়। তা আমরা সেখানেই চা খাচ্ছি, খেয়ে এবার রওনা দেবো বিচ মার্কেটের দিকে। তো এই যে আমরা চলে এসেছি, কত সুন্দর দোকানপাট চারিদিকে, বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। এটা হচ্ছে বকখালির সমুদ্র সৈকতের সামনে যে মার্কেট, সেই বিচ মার্কেটে। দুদিকেই দোকানপাট ভর্তি, যেমন সমুদ্রের সামনের মার্কেটগুলো হয়, তবে দীঘার তুলনায় কম, কিন্তু খুব সুন্দর একটা মার্কেট। দীঘায় তো প্রচুর দোকান, সেই তুলনায় অনেকটাই কম মার্কেট, তবে ভালো লাগছে দেখতে। আর এই যে ফাঁকা জায়গাটা, অনেক টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে কিন্তু তোমরা টোটো ভাড়া করতেই পারো সাইট সিনের জন্য। যদিও রাত্রিবেলা হয় না, সেটা দিনের বেলায় সাইট সিন হয়, তবে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে মার্কেটের মধ্যেই আছে একটা মন্দির, ছোট্ট মন্দির, খুব সুন্দর। এখানে হনুমানজি আরও অনেক ভগবান আছে, তো সেখানেই পুজো হয়, খুব সুন্দর লাগছে। একদম মার্কেটের মাঝখানে কিন্তু মন্দিরটা। আর দুদিকে সারিবদ্ধভাবে কিন্তু এই যে পুরো দোকানপাট, যেরকম ব্যাগ, অনেক রকমের জিনিস, খেলনা, তারপরে হচ্ছে বাচ্চাদের অনেক রকমই খেলনা আছে। আর জামা কাপড়ের দোকান একটু পেছন দিকে আছে, অনেক রকম জামা কাপড়ের দোকান। আর এখানে আছে হোটেল, খুব সুন্দর লাগছে। চলো মার্কেটটা দেখি এবার, সামনের দিকে যাই। সন্ধ্যেবেলায় খুব ভালো জায়গা, বকখালি সত্যি খুব ভালো জায়গা। বাচ্চাদের রাইড আছে। হ্যাঁ মা, তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, বালির ওপরে। খুব সুন্দর চারিদিকে লাইট একদম দেখা যাচ্ছে, আলোয় আলোময় হয়ে আছে। প্রচুর স্টল আছে এখানে, আর এখানের না স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটা আইসক্রিমের স্টল লাইন দিয়ে, তারপরে হচ্ছে ফুচকা, পাপড়ি চাট আর মাছের দোকান পরপর লাইন দিয়ে। খুব সুন্দর দোকানপাট, যেটা সন্ধ্যেবেলায় কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর চারিদিকে দেখেছো কি সুন্দর আলোয় আলোময়। তবে এই দোকানপাট সারিবদ্ধভাবে দোকানগুলোর পরেই কিন্তু আছে সমুদ্র সৈকত। এই যে আমরা চলে এসেছি, তবে এখানে সমুদ্রের জল কিন্তু দীঘার মতো পায়ে এসে ঠেকে না, তবে অনেকটা মানে রাত হলে তবে আসে সামনে। এখানে অনেক চেয়ার পাতা আছে, যেখানে কিন্তু তোমরা মাত্র 10 টাকা থেকে 20 টাকা ভাড়া করে কিন্তু ঘন্টা হিসেবে বসতে পারো। তা আমরাই সেটা করব, তবে তার আগে আমরা একটু খাবার খেতে যাব, টিফিন করব, তারপরেই কিন্তু আমরা এসে আবার বসবো এখানে। তবে এখানে এক এক জায়গায় চেয়ার ভাড়া 20 টাকা নেয়, আবার কেউ কেউ 10 টাকাও নেয়। তো সবাই কিন্তু এখানে চেয়ার ভাড়া করে সমুদ্রের সামনে কিন্তু বসে আছে বিচে। আর এদিকে লাইটিংগুলো এত সুন্দর লাগছে, দোকানগুলো কোনোটা সবুজ, কোনোটা হচ্ছে ভায়োলেট, কি সুন্দর রকমের কালারিং লাইট দিয়ে সাজিয়েছে। আর সেগুলোই কিন্তু অন্ধকার এই সমুদ্র সৈকতে খুব ভালো লাগছে। আর দূরে কিন্তু সমুদ্র দেখাই যাচ্ছে না, দীঘার মতো দেখা যায় না। তো এখানে এই যে মাম্মাম সবসময় মিতুকে নিয়ে মানে চলছে। আর এখন আমরা চলে এসেছি একটা দোকানে, মানে বিচ মার্কেটের ওপরে যে মার্কেট আছে, সেখানে একটা দোকানে এসেছি। এখান থেকে আমরা খাবো এখন এগ রোল। এখানে চাও পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়। তো আমরা সেই জন্য এখানে এসে এখন টিফিন করব, করে তারপরে আবার সমুদ্রের পাড়ে যাব। তো চলো আগে টিফিন করে নিই, তারপরে যাই। আচ্ছা ঠিক আছে। আমি ঘুগনি খাচ্ছি, আর এখানে আছে এগ রোল। টিফিন হচ্ছে আমাদের এখন। আর মিতু রানী খাচ্ছে ঘুগনি। আমাদের টিফিন হয়ে গেছে, আমরা টিফিন করার পর আবারও চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর সব দিকে দেখো কত মাছ ভাজার দোকান, খুব সুন্দর সুন্দর মাছ ভাজা কিন্তু এখানে পাওয়া যায়। অনেকেই এখন এই যে মাছ ভাজা খাচ্ছে, অনেক অনেক দোকান আছে মাছ ভাজার। তো চলো আমরা এখন এই দোকানপাটগুলো দেখাতে দেখাতে যাই, আর তারপরে আমরা একটু চেয়ার ভাড়া করব, করে বসে পড়বো সমুদ্রের পাড়ে কিছুক্ষণের জন্য। আর এখানে দেখো কত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, গোল হয়ে আছে চাঁদটা, খুব ভালো লাগছে দেখতে।
তো এখানে বললাম যে সমুদ্রের পাড়ে খুব সুন্দর চেয়ার বা মানে চেয়ারের ব্যবস্থা করা আছে, যেখানে মাত্র 10 টাকা 20 টাকা লাগে। তা আমরা এখানে 10 টাকা করে দুটো চেয়ার ভাড়া করে নিয়েছি। এই যে মিতুরানি এখানে বসে আছে দিদি ভাইয়ের কোলে, আর মাম্মাম তো মিতুরানিকে কখনোই ছাড়ছে না, সবসময় নিজে আগলে রেখে দিচ্ছে। তো এখন আমরা এখানে কিছুক্ষণ চেয়ারে বসে থাকবো, বসে সমুদ্র উপভোগ করব। খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তারপরে বিচ মার্কেটে যাব কিছু কেনাকাটা করার জন্য। মিতু কি নিবে দেখ, আর ও দেখবে সোজা মিতুর গিলা ও কি দেখবে দেখ, তুই কি নিবি বল, তোর যেটা পছন্দ তুই সেটা নিবি বল। ও তো মাম্মামের এই জিনিসটা কেনা হয়ে গেল। দেখি কোনটা নিয়েছে, এই ওটা হচ্ছে এই মাল পেন্সিল বক্স। ও এর আগের বার দীঘা গিয়েও একটা নিয়েছিল। তোর কিছু পছন্দ আছে? হ্যাঁ মিতুর কি পছন্দ, তুই কি নিবি? বাহ ভালো হয়েছে। টাকা দিয়েছো? দিয়ে দিয়েছো? চলো। আর কিছু লাগবে? কিছু পছন্দ আছে বল। আর কিছু লাগবে? দেখি আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আর কিছু লাগবে? তো আমাদের কেনাকাটা টুকটাক কিছু কেনাকাটা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বকখালির এই বিচ মার্কেট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে একটা পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট সবাইকে।